أشهد أن لا إله إلا الله। যারা বদ্দিন, যারা দিনকে পছন্দ করে না, দিনকে প্র্যাকটিস করতে চায় না, তাদের জীবনে দিনকে আনতে রাজি না, এই যে মানুষগুলো, এই মানুষগুলোর কিছু বক্তব্য আজকের সমাজে কুফরি এবং শিরকি কিছু বক্তব্য আমাদের মনে মস্তিষ্কে ঢুকে বসে আছে। এগুলো সম্পর্কে আমি সংক্ষেপে একটু টাচ দিতে চাই। 1 নম্বর, আজকের সমাজের রাজনৈতিক কারণে অনেক মুসলমান ভাইয়েরা দাবি করেন যে উনি ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ। ও ভাই, বেশ কিছুদিন আগে যখন ইরাক হামলা হয় তখন বুশ সাহেব একটা কথা বলছিলেন। ওনার জীবনে, এই মিথ্যুকের জীবনে মনে হয় একটা সত্য কথা বলছে। সেটা হলো এই, উনি বলছিলেন যে আমরা যুদ্ধ করতেছি তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমাদের হয় পক্ষে থাকবে আর না হলে বিপক্ষদের সাথে থাকবেন, মাঝামাঝি বলতে কিছু নাই, নিরপেক্ষ বলতে কিছু নাই। কারণ অনেক দেশ তখন বলছিল আমরা কোনো দলের পক্ষে না। তখন উনি ওই দলগুলারে ফাঁদে ফেলানোর জন্য বলছিলেন যে নিরপেক্ষ বলতে কিছু না, হয় আমাদের দলে আসেন না বিপক্ষে যান। এই একটা সত্য কথা জীবনে বলছেন। আসলে নিরপেক্ষ বলতে কোনো জিনিস পৃথিবীতে নাই। মুনাফিক, যে মুনাফিক, সে কোন দলের পক্ষে? মুনাফিক মুসলমানও না, কাফেরের দলেও না বাহ্যিকভাবে। এ আসলে, এর কি আসলে একটা দল আছে নাকি নাই? আছে, সে কাফের। মুনাফিক আসলে কি? শুনতে শোনা যায় মুনাফিক মনে হয় কোনো দলের না, না, তারও একটা দল আছে। দল ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নিরপেক্ষ কোনো মানুষ হয় না, সোজা কথা। তাহলে যারা বলেন ধর্ম নিরপেক্ষ, এটা হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় কুফরি, সবচেয়ে বড় আল্লাহকে অস্বীকার করার সবচেয়ে বড় মাধ্যম, যেটাকে আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য অথবা মানতে বাধ্য। আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম লেখা আছে কি? ধর্ম নিরপেক্ষ। আমার বুঝে আসে না, দেশের রাষ্ট্রীয়, আমাদের জাতীয় ফুল আছে না, জাতীয় ফল আছে, জাতীয় মাছ আছে, জাতীয় কচু আছে কিনা কি জানি, হয়তো হবে কদিন পরে। ও ভাই, জাতীয় কচু, জাতীয় ডাইল, জাতীয় খের, জাতীয় কুটা, জাতীয় কাদা মাটি, জাতীয় কত কিছুই আছে, কিন্তু জাতীয় ধর্ম থাকতে পারবে না। জাতীয় কি থাকতে পারবে না? স্পষ্টভাবে এদেরকে যারা সমর্থন করে, তারা যদি বুঝে শুনে এদের কুফরিকে বুঝে শুনে সমর্থন করে, তারাও কাফের। আর যদি না বুঝে সমর্থন করে, তাহলে এরা গোমরাহ এবং পথহারা। ভাই, ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন এখন আর নাই। নাস্তিকরা, বামরা এখন স্পষ্ট ইসলামের উপর আক্রমণ করতেছে, সরাসরি বলতেছে। ইমরান চৌধুরী কয়দিন আগে বলল, মুসলমানরা মসজিদ থেকে বাইরে হয়ে নামাজের পরে যা মন্দির পাহারা দেন, আমাদেরকে মন্দির পাহারার ডিউটি দিয়েছেন উনি। লজ্জা কোথায় গেলে মুসলমানদের ইমানে জ্বালা আসবে? মুসলমানরা এসব অন্যায়ের বিরুদ্ধে অন্তত মুখ খুলে প্রতিবাদ করবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। সম্মানিত ভাইরা, ধর্ম নিরপেক্ষতা এটাকে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে, এখন নাস্তিকরা আগে ইসলামের বিরুদ্ধে বলতে তাও একটা ভালো ছিল, এখন ওরা নতুন করে একটা শুরু করছে, ওয়াজ নসিহত শুরু করছে। সংসদে আগে মানুষ সংসদের ঝগড়া গালিগালাজ শুনতো, এখন নতুন করে আবার দেখা যাচ্ছে সংসদে কি হয়? ওয়াজ নসিহত হয়। কয়েকদিন আগে এক এমপি বললো, নাস্তিক এমপি, আল্লাহকে স্বীকার করে না, রাসূলকে স্বীকার করে না, কমিউনিস্ট, স্বঘোষিত নাস্তিক। সে এমপি বলল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ধর্ম নিরপেক্ষ ছিল, ওনার নাকি কোনো ধর্ম উনি বিশ্বাস করতেন না, ওনার রাষ্ট্র, মদিনার রাষ্ট্রের নাকি কোনো কি ছিল না, ধর্ম ছিল না। এসব বেয়াদবদের মুখের লাগাম কোথায় গিয়ে ঠেকছে, কতটা এরা বেপরোয়া হয়েছে যে পৃথিবীর দ্বিতীয় মুসলমানের দেশে, বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্ম নিরপেক্ষ আখ্যায়িত করে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকারের সাথে বর্তমান সরকারের তুলনা করে। সম্মানিত ভাইরা, এইরকম নাস্তিক বিএনপিতেও আছে। অনেক ভাই মনে করেন না যে সরকারের সমালোচনা করে তাহলে বোধহয় এই লোক এই সরকারের বিরুদ্ধে লোক। না ভাই, আমরা ইসলাম বিরোধীদের বিপক্ষে। তারা যে দলেই আশ্রয় নিয়ে থাকুক, যে দলেই মাথা গুজায় থাকুক না কেন, যে দলেই থাকুক না কেন, এখন এরা ক্ষমতা আছে, এদেরটা বেশি প্রকাশ পাইছে, তাই বলতেছি আমরা। সম্মানিত ভাইরা, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ না জায়েজ নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে একমাত্র দিন হলো কি? ইসলাম ছাড়া আর কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যারা বলে ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ রাষ্ট্রের কোনো কি থাকবে না, ধর্ম থাকবে না, আপনারা টেলিভিশনে
সমস্ত টেলিভিশনগুলোতে, টকশোগুলোতে দেখা যায় আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ধর্ম। ধর্মের কারণেই দেশের কি হচ্ছে না, উন্নতি। আমাদের জাতীয় বেঈমানরা মাথায় কসকসা দেখেন না, চকচক করে ক্যামেরাতে, টেলিভিশনে, সব আমেরিকান তেল লাগানো, ইহুদি খ্রিস্টানদের তেল লাগানো। এই আমেরিকান তেল লাগায় আসা এসব বুদ্ধিজীবী নাস্তিক বেঈমানের দালালরা সব সময় বলে যে যেদিন আমাদের সমাজ থেকে, রাজনীতি থেকে, রাষ্ট্র থেকে, সংবিধান থেকে ইসলামকে উঠাই দেওয়া যাবে, সেদিন দুধের নহর বইবে আমাদের দেশে। সম্মানিত ভাইয়ারা, কুফুরিয়ার কোথায় গেলে আলেমরা মুখ খুলবে? কুফুরিয়ার কোথায় গেলে আমরা মুখ খুলতে বাধ্য হব? এই সমস্ত কুফুরি ওরা নিজেরা করতো এক সময়, এখন 16 কোটি মানুষকে তার দিকে আহ্বান করতেছে, এবং শত শত লক্ষ লক্ষ যুবকরা বিভ্রান্ত হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আগে একটা সময় সুবিধা ছিল, এককালে মানুষ কাফের হয়ে গেলে মুসলমান থেকে অমুসলমানদের দলে চলে যেত, বুঝা যেত এই লোকটা কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। এখন অমুসলমান হয়ে মসজিদেই থাকে, সে অমুসলিম কিন্তু আবার নামাজ পড়তে আসে, আবার দেখবেন টুপি লাগায়, আবার সে আল্লাহরে বিশ্বাসও করে না। সম্মানিত ভাইয়েরা, ধর্ম নিরপেক্ষ যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কেন থাকবে না? কারণ হলো আল হাক্কু ওয়াদিহ, সত্য একেবারে সুস্পষ্ট। সত্য একেবারে কি সুস্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেছে, বাতিল বিদরিত হয়ে গেছে, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আপনারা যখন কবরে জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, 3টা প্রশ্ন করবেন না? যারা করেন যে আমি মুসলমান আবার ধর্ম নিরপেক্ষ, আপনারা যদি কবরে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন না? আল্লাহ ফেরেশতা মান রব্বুক ওমা দীন নবিয়ুক ওমা দীনুক, যখন তোমার দিন কি এটা জিজ্ঞাসা করা হবে, তখন যে ধর্ম নিরপেক্ষ সে কি বলবে? বলবে আমার ধর্ম নিরপেক্ষ। মুগের বাড়ি একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে। সম্মানিত ভাইয়ারা, এই একটা কুফুরি আজকে সমাজে ছেয়ে গেছে। কবর পূজা, মাজার পূজা আমাদের সমাজে যেরকম একসময় ছেয়ে ছিল, আলহামদুলিল্লাহ এখন কমতেছে। এই কুফারিটা এখন ঘরে 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 মানুষের মুখে মুখে পৌঁছায় গেছে। অনেক মানুষ মনে করে এটা ঠিক, অথচ এটা কুফুরি। ধর্মের ব্যাপারে কোনো মুসলমান নিরপেক্ষ থাকতে পারে না, অসম্ভব। আচ্ছা, এই বুদ্ধিজীবীরা টেলিভিশনে ধর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রায় সময় একটা যুক্তি আপনারা শুনুন, ওরা বলে যে আচ্ছা রাষ্ট্র কি আবার নামাজ রোজা করে নাকি? রাষ্ট্রের ধর্ম দরকার কি? নামাজ রোজা কারা করে? মানুষ করে। তো আপনাদের ধর্ম যার যার, রাষ্ট্র তো ধর্ম করে না, রাষ্ট্রের ধর্ম থাকার দরকার কি? তো এক যুবক আদালতের এ জাতীয় একটা রিট বা মামলার পরিপ্রেক্ষিতে এক যুবক জজকে বলেছিল, জজ সাহেব আপনার যুক্তি আমি মানলাম, রাষ্ট্র বা দেশে তো আর নামাজ কালাম পড়ে না, দেশের ধর্ম দরকার কি? এই জন্য আমাদের ধর্ম, আমরা যার যার, দেশের কোনো ধর্ম পরিচয় থাকার দরকার নেই। তা আপনার কাছে আমার প্রশ্ন, দেশে কি কথা বলে? তাহলে রাষ্ট্রের আবার ভাষা আছে, রাষ্ট্রভাষা বাংলা কেন? আবার এটার জন্য আবার যুদ্ধ করলাম, স্বাধীনতা অর্জন করলাম, আন্দোলন করলাম, এত কিছু করলাম, রাষ্ট্র নামাজ রোজা পড়ে না, সেজন্য রাষ্ট্রের ধর্ম দরকার নাই। তো রাষ্ট্র তো কথা বলে না, রাষ্ট্র ভাষা দরকার কি? নিজের বেলায় 16 আনা যদি বলে যে ভাই আপনার স্ত্রীটা অন্যজনের সাথে শেয়ার করেন, কেউ রাজি হবে? আপনি পকেটে যে টাকাগুলো আছে সেগুলোর পর উদার হয়ে যান, যে মনে চায় নেক, বাধা দিবেন না? দিবেন না। ধর্মের বেলায় আরেকটা কুফুরি, নব্য নাস্তিকতা আরেকটা হলো যে ধর্মের বেলা আমাদের উদার হতে হবে। কি হইতে হবে? উদার হইতে হবে। আমার সবচেয়ে আশ্চর্য লাগে এই নসিহত গুলা কারা করে? যাদেরকে মাটিতে শোয়া পেটের উপরে একটা পাড়া দিলে শুদ্ধ করে সূরা ফাতিহাটাও বলতে পারবে না, ওনারা ফতুয়া দেন আলেমদেরকে এবং 16 কোটি মানুষকে, মুসলমানকে শিখায় যে ধর্মের ব্যাপারে কি করা উচিত না, বাড়াবাড়ি করা। আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে, রাজনীতির নামে, দলবাজির নামে, অস্ত্র নিয়ে মহড়া করে সবকিছু করা যাবে, শুধুমাত্র ধর্মের বেলা কি করা যাবে না? আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। সেটা কি ধর্মের বেলা না যে কোনো বেলা? যে কোনো বেলা আল্লাহ তাআলা কি করেন না, বাড়াবাড়িকে পছন্দ। কিন্তু ধর্মের বেলা বাড়াবাড়ি কাকে? আপনি এটা গান শুনতেছেন, আমি যদি বলি ভাই গানটা শুনেন না প্লিজ, বন্ধ করেন, এটা হারাম, তো সঙ্গে সঙ্গে বলবে কি ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। বাড়াবাড়ি কাকে বলে? বাড়াবাড়ি হলো সীমানার বাইরে যাওয়া। গান না শোনা এটা ধর্মের ভিতরের জিনিস না বাইরের জিনিস? ধর্মের ভিতরের জিনিস আমি বলতে গেলে আমি বাড়াবাড়ি কেমনে হবে? বাড়াবাড়ি হবে ধর্মে যেটা নিষেধ করে নাই, আমি যদি সেটাও নিষেধ করতে যাই তখন সেটা বাড়াবাড়ি হবে নাকি? আজকে এরা এই কথা বলে শত শত মানুষকে বিভ্রান্ত করতেছে। আগে টিভিতে আমার সবচাইতে ঘৃণিত টিভি ব্যক্তিত্বদের ভিতরে একজন নুরুল কবির, চাবায় চাবায় কথা বলে। উনি কয়েকদিন আগে বাংলাদেশে দেখলাম ফতুয়া দিচ্ছেন যে যারা, উনি বলেন যে আমি যতটুকু জানি কোরআন আর হাদিসে কোথাও বলা হয় নাই যারা নবীকে গালি দিবে তাদের কোনো শাস্তি দিতে হবে, তাদের কোনো শাস্তি দেওয়া যাবে না, তাদের শাস্তি আল্লাহই দিবে।
কি মুমিন মুসলমান চিন্তা করছেন? আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কি বিশ্বাস! যারা নবীকে গালিগালাজ করবে এদের সাইজ করবে আমার আল্লাহ। আর যত বিচার আছে যুদ্ধাপরাধ ইত্যাদি এগুলা সব আমার দায়িত্ব। যেগুলাতে আমার সুযোগ সুবিধা আছে আমি ইসলামে বাঁচ দিতে পারবো, যেসব বিচার দিয়া এইগুলো আমি করব। আর নবীকে গালি দিল, আল্লাহকে গালি দিল, এগুলার বিচার আমি করবো না। এগুলা কে করবে? মহান রব্বুল আলামিন করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন 4টি শাস্তি আল্লাহ তাআলা জজকে বাইসা দিয়েছেন, 4টার ভিতরে একটা জজ নির্বাচন করবে। আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। অমুসলমান হওয়া এক জিনিস, আপনার অমুসলমান হয়েছেন আপনারটা নিয়ে আপনি থাকেন, কিন্তু আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, গালিগালাজ করতেছেন, কটাক্ষ করতেছেন, তা আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা 4টি শাস্তি রাখছেন। 1 নম্বর ছুলে চড়িয়ে মৃত্যুদণ্ড, 2 নম্বর সাধারণ মৃত্যুদণ্ড, 3 নম্বর হাত পাও কাটা বিপরীত মুখ থেকে, 1 হাত 1 পাও, 4 নম্বর দেশান্তর করা। এই 4টির যে কোনো একটা শাস্তি আল্লাহ কোরআনে ঘোষণা করছেন রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করলে। ভাই আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন ওয়াংযির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রকাশ্যে ইসলামের প্রচারের জন্য কোথায় উঠেছেন? কোথায় দাঁড়াইছেন? সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া উনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকছেন, তোমরা আসো। সেখানে সবাই আসছে, তার ভিতরে আবু লাহাবও আসছে। তখন সবাই বলল, তুমি আমাদেরকে কি বলার জন্য ডাকছো মুহাম্মদ? উনি বলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে শত্রু আসে তো তোমরা বিশ্বাস করবা? বলো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো। কি করবা? বলে এটা থেকে আত্মরক্ষার চেষ্টা করবো আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমাকে বিশ্বাসী করে থাকো তো তোমাদের এই জীবনের আড়ালে, এই জীবনটা একটা পাহাড়ের মতো আড়াল হয়ে আছে, আখিরাতকে দেখছো না এই জীবনের কারণে, মৃত্যু হলে তখন দেখবা। এই জীবনের আড়ালে তোমাদের জাহান্নাম তোমাদের শত্রুর ভূমিকা অপেক্ষা করছে, সেটা থেকে বাঁচার জন্য তৌহিদে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান আনো। এই কথা বলার পরে আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দিল। এটা বুখারী শরীফে আসছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, এই কথা বলার জন্য আমাদেরকে আনছো, তুই ধ্বংস হ। রাসূল সঙ্গে বদদুয়া দিয়ে কি বলল? তুই ধ্বংস হ। কোরআনে কারিমে অসংখ্য কাফেররা আল্লাহকে গালি দেওয়ার কথা বলা আছে, তার বিপরীতে আল্লাহ কোনো গালি ঠিক না, আল্লাহ সম্পর্কে অনেক কটূক্তি করছে, তার জবাব পাল্টা আল্লাহ তাআলা খুব একটা দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার মাত্র আবু লাহাব বলছিল তুমি ধ্বংস হও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাযিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব, আবু লাহাব নিজে তার 2 হাত ধ্বংস হোক। শুধু এই বদদুয়া করেন না, এটাকে কোরআনের অংশ করে দিয়েছেন। 16 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত এই তাব্বাত ইয়াদা যতবার পড়বে ততবার আবু লাহাবের উপরে কি হবে? সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল কয়বার? বদদুয়া করছিল। তার জবাবে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাযিল করায়া কোটি কোটি মানুষের মুখ দিয়া কিয়ামত পর্যন্ত তার জবাব দিতে আছেন। আর আমাদের নুরুল কবির সাহেব বলেন কি, রাসূল অমানার কোনো কি নাই, শাস্তি নাই। সম্মানিত ভাইরা, আমি কথা গোছায় আনতেছি। এই ধরনের নাস্তিকতাপূর্ণ কথা, বেঈমানদের কথা সীমার শেষ পর্যায়ে চলে গেছে, সীমা লঙ্ঘন করে গেছে। এদের কুফরিগুলোর ভিতরে একটা তো ধর্মনিরপেক্ষতা, আর এটা হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। আপনি যে কোনো হারাম কাজের ব্যাপারে বলতে চান যে এটা হারাম কাজ, সঙ্গে সঙ্গে বলবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। যারা এটাকে বাড়াবাড়ি করার কথা বলছে, করে এটাকে অন্যায় মনে করতেছে, তারা নিঃসন্দেহে কুফরি করতেছে, কারণ হারামকে হালাল মনে করা কি কুফরি। সম্মানিত ভাইরা, আরেকটা কথা খুব মুখরোচক, শুনতে খুব ভালো শোনা যায়। আমরা অনেকে হয়তো বলি ধর্ম যার যার, ধর্ম দলিল কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার, এটা দলিল কি? লাকুম দীনুকুম। ভাই, আজ পর্যন্ত পৃথিবীতে দাঁতি বেদাতি কোন আলেমের মুখে আপনারা শুনছেন যে ধর্ম যার যার না, যার যার ধর্ম শেষে করবে না, সবাই মিলে সব ধর্ম করতে হবে, এরকম কোন আলেম বলছে আজ পর্যন্ত? তাহলে এটা বলার অর্থটা কি? যার যার ধর্ম শেষে করবে, এটা তো আমরাও বলি, তাহলে এটা ওদের মুখ থেকে বলার দরকার কি? এটা ওরা একসময় এটা বলতো। গত পূজাতে এবং বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রের সর্বোচ্চ, সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হয়েছে কি, দুর্গা পূজায় সবাই একাত্ম হয়ে গেলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়া যাবে। আবার বলা হচ্ছে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ সবাই উৎসবে যান, দুর্গা পূজায় যান। সম্মানিত ভাইয়েরা, আহ্বান করতেছে কুফরি এবং শিরক করার জন্য সরাসরি, এবং বহু মুসলমান বিভ্রান্ত হচ্ছে। টেলিভিশন আলারা ওই পূজা অনুষ্ঠানে যদি 3টা টুপিওয়ালা মানুষ যায়, তো ওইগুলোর কাছে ক্যামেরাটা নিয়ে বলবে আপনার কাছে কেমন লাগছে, সে বলবে আমার কাছে খুব ভালো লাগছে, সবাই আমি আসার আহ্বান করতেছি। এই যে চক্রান্ত ইসলামের বিরুদ্ধে, এই যে ষড়যন্ত্রগুলো, এগুলোর একটা মুখরোচক বক্তব্য হলো ধর্ম যার যার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এবার বাড়াবাড়িটা কারে বলে? আল্লাহর আইন লঙ্ঘন করবা, আমি সেটার বিরুদ্ধে বলবো, এটার বাড়াবাড়ি বলে? কোনটা বাড়াবাড়ি আর কোনটা সঠিক, এটার ফতোয়া দিবে উলামা একরাম, কিন্তু আজকে ফতোয়া দিচ্ছে কে? নাস্তিক এমপিরা।
নাস্তিক টিভি টক শোরা, হিন্দুরা, তারা ফতোয়া দিচ্ছেন। সম্মানিত ভাইরা, এসব কথা থেকে বিরত থাকবেন। অনেকে মনে করেন ধর্ম যার যার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এই কথাগুলো কালিমাতে হক উরিদা বিহাল বাতিল, কথাগুলো সত্য কিন্তু মতলব খারাপ।